হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজও চলে এসেছি একটা সত্য ঘটনা নিয়ে বা সত্য কথা বলবো বলে। তো অনেকের কথাটা শুনে খারাপ লাগতে পারে। তো বলব যাদের খারাপ লাগবে তারা আমার ভিডিও থেকে স্কিপ করে যাবে। কোনো অসুবিধা নেই। আমি ওই তেল বুলিয়ে কাউকে বলি না যে ভিডিও আমার দেখো, দেখো করে এরম বলি না। ঠিক আছে? তো চলো আজকে সত্যি কথাটা বলে দিই। সত্যি কথাটা হচ্ছে এটাই, অনেক ফ্যামিলিতে বিশেষ করে হাসব্যান্ডরা চায় যে তার ওয়াইফ যেন তাকে একটা পুত্র সন্তান গিফট করে। আর এটা কি সেই দোকান থেকে কিনে নিয়ে আসা জিনিস নাকি যে গিফট করবে তোমাকে? তুমি কোন হরিদাস পাল যে তোমাকে পুত্র সন্তান গিফট করতেই হবে? কেন? সে তার গর্ভ, তার পেট, তার কষ্ট, তার সবকিছু সে কি গিফট করবে? তার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই? মানে তোমার ইচ্ছেটাই সবকিছু। কেন? এমন কেন প্রেশার দেওয়া হয় বা বলা হয়? প্রেশার নয়, কথাটা উঠবে কেন? আমরা এটা বলতে পারি যে ঈশ্বর যেটাই আমাদের ঘাড়ে দিন না কেন, সেটা যেন ভালো হয়, সুস্থ হয়, ভালো হয়, ব্যাস তাহলেই হবে। তাতে ছেলেই হোক আর মেয়েই হোক। সেই ছেলেটি তার মানে তার হাসব্যান্ডটি কেন এই কথাটা বলবেন যে, হ্যাঁ, ছেলে হলে কত ভালো জানো? আমরা মারা যাওয়ার পর মুখাগ্নি করবে, এই বংশের সম্পত্তি ভোগ করবে। হ্যাঁ, ঝ্যাঁটা মারুক, লাথি মারুক, দুটো এক মুঠো শেষ বয়সে ভাত দেবে। কেন? কেন? আপনি ঝ্যাঁটা লাথি মেরে ভাত খাবেন কেন? আপনার যদি সেরকম ইয়ে থাকে, আপনি এত ছোট থেকে কষ্ট করে সম্পত্তি উপার্জন করেছেন। আপনি তো শেষ বয়সে আরামে আয়েশে কাটাবেন। কেন? আমি প্রত্যেকটা ছেলেকে বলছি না যে ছেলেরা খারাপ, আমি সে কথাটা বলছি না। অবশ্যই ছেলেরা ভালো। কিন্তু অনেকের বলে দেওয়া হয় যে ছেলে হলে আমি খুব আনন্দিত, আমি খুব আপ্লুত। ছেলে হলে মানে কি বলবো, ড্রাম, ড্রাম, কড়াই, কড়াই, হাঁড়ি, হাঁড়ি, কলসি, কলসি মিষ্টি খাওয়াই। আর মেয়ে হলে দুটো বোঁদেও জোটে না। নকুলদানাও এসে জোটে না। ওই পরে খাবো, পরে খাবো। এরকম একটা ব্যাপার। তারপরে ভুজনো করতে চায় না, মানে অন্নপ্রাশন যেটা, পরে হবে, পরে হবে। এরকম মানে মেয়ে হলে তাকে বিয়ে দিতে হবে, অনেক খরচা হবে, পড়াশোনা এই হেন-তেন ব্যাপার। আর এরকম মানসিকতা নিয়ে বাইরে কি করে বেরোন আপনারা, আমি সেটাই ভাবি। আপনাদের পিছনে তো কুকুর লেলিয়ে দেওয়া উচিত। এরকম মানসিকতায় একদম করবেন না। বলবেনই না, এরকম কথাবার্তা বলবেনই না, ভাবনাতেও আনবেন না। তো সবাইকে বলবো, প্রত্যেকটা ছেলে মেয়ে যেই হোক সব্বাইকে ভালোবেসে, আনন্দ করে, সুস্থভাবে মানুষ করুন, ভালো করে মানুষ করুন। এটাই ছিল আমার আজকের সত্য কথা। তো খারাপ লাগলে ক্ষমা করবেন। আমি কোনো ছেলে মেয়ে পার্থক্য করতে চাই না। আমার কাছে ছেলে মেয়ে দুই সমান। নমস্কার।